Dear learners, today I am going to discuss about the essay Strong Roots by APJ Abdul Kalam. It has been included in class 12. Let's start. APJ Abdul Kalam. The full name of APJ Abdul Kalam is Abul Pokir Joinul Abedin আব্দুল কালাম। তাহলে আমরা এপিজে আব্দুল কালাম যিনি স্ট্রং রুটস গল্পটি লিখেছেন তার সম্পর্কে দু একটা কথা বলে নেব যে এপিজে আব্দুল কালাম ইনি হচ্ছেন আবুল পকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। হি ওয়াজ বর্ন ইন 1931 এবং তিনি 1931 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য পাইনিয়ার্স অফ aerospace engineering of the in India. For a major part of his life, he worked as a scientist in Indian space programs. তাহলে তিনি তার জীবনের অধিকাংশ সময়ই তিনি মহাকাশ গবেষণার ক্ষেত্রে তার জীবনকে নিয়োজিত করে গেছেন। Some of his famous works are India 2020, Ignited and Wings of Fire. He was the President of India from 2002 to 2007. তাহলে আমরা দেখেছি যে এপিজে আব্দুল কালাম তিনি ভারতের হয়ে তিনি মহাকাশ গবেষণার ক্ষেত্রে অনেক কাজ করে গেছেন এবং হি ওয়াজ নোন অ্যাজ এ মিসাইল ম্যান। তাকে একজন মিসাইল ম্যান নামে পরিচিতি দেওয়া হয়েছে। তিনি যে সমস্ত কাজগুলো করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2020 সালের ভারতবর্ষ এবং জ্বলন্ত মন এবং হচ্ছে উইংস অফ ফায়ার যেটা। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তাহলে এখানে স্ট্রং রুটস যে প্রবন্ধটা আমাদের 12 ক্লাসের সিলেবাসে আছে সেটা ডক্টর কালামের আত্মজীবনীর একটা পার্ট এখানে দেওয়া হয়েছে। ইন দিস এক্সট্রাক্ট হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন এবং এই গল্পে তিনি তার বাল্যকালের কথা, তার যে জন্মস্থান সেখানকার কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য থিম অফ দ্য স্টোরি। এবার আমরা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। APJ Abdul Kalam was born in an island town of Rameswaram and earthstoil of Madras state. তাহলে APJ Abdul Kalam মাদ্রাজের একটি দ্বীপ শহরে জন্মগ্রহণ করেছিলেন। His father was Joinul Abedin. তার বাবা ছিলেন জয়নুল আবেদিন and his mother was Ashi Amma. His father had neither much education nor much wealth. তার বাবার না ছিল অধিক শিক্ষা না ছিল অধিক অর্থ। বাট হি নেভার অ্যাভয়েড এনিথিং লাইক লাক্সারি। তিনি লাক্সারির মতো বিষয়কে তিনি কখনো প্রাধান্য দিতেন না। হি অলওয়েজ অ্যালাউড দ্য ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথস। তিনি যেগুলোর উপরে বেশি প্রভাব দিতেন বা প্রাধান্য দিতেন সেগুলো হচ্ছে পোশাক আশাক, খাবার টাবার, এই সমস্তগুলো। কালামস মাদার ওয়াজ দ্য পারফেক্ট কম্পেনিয়ন অফ কালামস ফাদার। কালামের মা কালামের বাবার যোগ্য সহধর্মিণী ছিলেন। পিপল সে দ্যাট দে ওয়ার অ্যান আইডিয়াল কাপল। মানুষেরা বলতো তারা নাকি আদর্শ জুড়ি। কালামস মাদার হ্যাড এ রিনাউন্ড ফ্যামিলি। কালামের মায়ের একটা স্মরণীয় বা বিখ্যাত পরিবার ছিল। ফ্রম দিস ফ্যামিলি ওয়ান অফ দ্য মেম্বার্স গট দ্য টাইটেল বাহাদুর ফ্রম দ্য ব্রিটিশ, বাট কালামস মাদার নেভার বার্গড অফ ইট। কালামের মায়ের পরিবারের কোনো একজন সদস্য ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি পেয়েছিলেন, কিন্তু তার জন্য কালামের মা কখনো এই নিয়ে অহংকার প্রকাশ করতেন না। Kalam lived in an island town of Rameswaram and they lived in a pakka house
which was built in the middle of 19th century. কালামের থাকতেন একটি পাকা বাড়িতে, যেটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটা তৈরি হয়েছিল। কালামস ফাদার had a spiritual idea. কালামের বাবার একটা আধ্যাত্মিক মনোভাব ছিল। Many people came to listen to his spiritual discussion. অনেক মানুষ তাদের বাড়িতে আসতো তার আধ্যাত্মিক কথা চিন্তা করতে। কালামস ফাদার নেভার মাইন্ডেড এনি রিলিজিয়ান্স, কোনো ধর্মকে তিনি প্রধান হিসেবে মানেননি। his best friend was the priest of Shiva temple, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তার প্রিয় বন্ধু ছিল বা আলোচনার সঙ্গী ছিলেন শিব মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। and people who came to their house, Kalam's mother never avoid to feed them. কালামের মা কখনো তাদেরকে না খাইয়ে ছাড়তেন না। and Kalam had an opportunity to take food or take lunch with his mother in the kitchen. তাহলে এই সুযোগে কালামের কিন্তু রান্নাঘরে খাবারের একটা সুযোগ তিনি পেয়েছিলেন। he sat on the floor, his mother gave him a banana leaf before him. তিনি মেঝেয় বসে পড়তেন এবং তার মা তার সামনে একটা কলার পাতা বিছিয়ে দিতেন। and then she ladled white rice, তারপরে তিনি হাতা দিয়ে সাদা ভাত দিতেন। and সম্বর and surf and a dollop of coconut chutney and homemade chutney, and Kalam released them with heart's content. তারপরে তার মা হাতা দিয়ে ভাত বেড়ে দিতেন, তারপরে সম্বর এক জাতীয় ডাল, মানে ভেজ ডালের মতন ডাল, এবং তার সঙ্গে সঙ্গে ঝাল ঝাল তরকারি, ঘরে বানানো নারকেলের চাটনি এবং সদ্য বানানো চাটনি, এগুলো দিয়ে কালাম প্রাণ ভরে খেতেন। The Shiva temple, which was 10 minutes walk from Kalam's house, made the city famous to pilgrims. এই কালামের যে বাড়িটা ছিল এই শিব মন্দির থেকে মাত্র 10 মিনিটের পথ, এবং এই মন্দিরের জন্যই এই শহরটিকে, কালামদের সেই শহরটিকে তীর্থযাত্রী বা ভ্রমণার্থীদের কাছে বিখ্যাত করে তুলেছিল। and different religious people lived in this village. এই গ্রামে বা এই শহরে নানা ধর্মের মানুষই বসবাস করতেন, both Hindus and Muslims too. সেখানে হিন্দু এবং মুসলিম পরিবারও ছিল, but there was no news of communal disharmony. সেখানে সাম্প্রদায়িক হানাহানির খবর পাওয়া যায়নি। it was a good news to Kalam. এটা ছিল কালামের কাছে একটা সুন্দর খবর। and in the evening Kalam's father took him to an evening prayer in an old mosque. কালামদের ওখানে একটা প্রাচীন একটা মসজিদ ছিল, সেখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কালামের বাবা কালামকে নামাজ পড়ার জন্য নিয়ে যেতেন। and then Kalam did not understand the Arabic prayer they chanted. ওখানে তারা যে আরবি ভাষায় যে প্রার্থনা করতেন কালাম সেটা বুঝতে পারতেন না, as he was too small, কারণ তিনি অত্যধিক ছোট ছিলেন। and he was convinced that they reached God. কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে এই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। when he grew up, যখন তিনি বড় হলেন, he asked about the relevance of prayer to his father. তিনি তার বাবার কাছে এই প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। then his father told him in simple Tamil language. তখন তার বাবা তাকে তামিল ভাষায় সেটা বলে দিয়েছিলেন যে when they pray, the soul of their body come out and it mix with the cosmos and other soul, then they do not know the division of caste, creed, wealth or religion. যখন কেউ প্রার্থনা করে তখন তার দেহ থেকে আত্মা বেরিয়ে আসে, সেই আত্মা তখন জাতি, ধর্ম, বর্ণ, বয়স, অর্থ কিছু মানে না। অ্যাকচুয়ালি Kalam's father got up in the morning, early morning at
4 AM। কালামের বাবা ভোর 4টের সময় ঘুম থেকে উঠতেন। and then he went to the mosque for মর্নিং প্রেয়ার। তারপর তিনি সকালের প্রার্থনার জন্য মসজিদে যেতেন। আফটার দ্য প্রেয়ার ওয়াজ ওভার, যখন প্রেয়ারটা শেষ হতো, হি ওয়েন্ট টু দেয়ার কোকোনাট গ্রোভ, এবং তিনি তাদের নারকেল বাগানে যেতেন। ইট ওয়াজ 4 miles অ্যাওয়ে ফ্রম দেয়ার হাউস, এটা ছিল তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। অ্যান্ড দেন হি টুক এ ডজন অফ কোকোনাট অন হিজ শোল্ডার, তারপর তিনি 1 ডজন কোকোনাট পেড়ে কাঁধে নিতেন। অ্যান্ড হি ওয়াকড 4 miles টু রিচ হিজ হাউস, এবং তিনি সেই 4 মাইল পথ হেঁটে বাড়ি পৌঁছাতেন। আফটার দ্যাট হি টুক হিজ ব্রেকফাস্ট, এরপর তিনি তার ব্রেকফাস্ট বা প্রাতরাশ খেতেন। অ্যান্ড দেন হি ডিসকাসড উইথ দ্য পিপল অ্যারাইভড ইন হিজ হাউস, তারপরে যে সমস্ত মানুষরা তাদের বাড়িতে আসতেন তাদের সঙ্গে তিনি আলাপ আলোচনা করতেন। দিস ওয়াজ হিজ রুটিন দ্যাট রিমেন্ড ইন হিজ লেট 60s, এবং এই ছিল তার রুটিন বা দৈনন্দিন কাজ, এবং যেটা তিনি ষাটোর্ধ্ব বয়সেও তিনি মেনে চলেছেন। কালাম সেড দ্যাট হি ফলোড দ্য রুলস অফ হিজ ফাদার ফর দ্য লাস্ট পিরিয়ড অফ হিজ লাইফ, এবং কালাম বলেছেন যে তিনি তার বাবার এই পথ জীবনের শেষ পর্যন্ত তিনি মেনে এসেছেন। সেই জন্য হি ওয়াজ সাকসেসফুল ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং সেই জন্য তিনি বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে সফল হয়েছেন। এই জন্য হি থ্যাঙ্কড হিজ ফাদার ফর বিং সাচ এ ম্যান, এবং তিনি এই জন্য তার বাবাকে ধন্যবাদ জানিয়েছেন যে এরকম একজনের মানুষ হওয়ায়। অ্যান্ড ইট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি, এবং এটাই হচ্ছে গল্পের শেষ। থ্যাংক ইউ।